আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। মোস্তফা আকমল, আমরা তো বেগম জিয়ার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছি। আপনি তো সাংবাদিক হিসেবে কাজের স্বার্থে বেগম জিয়ার সাথে আপনার ব্যক্তিগত বেশ কিছু অভিজ্ঞতা আছে। এরকম কোনো একটি অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ জি, আমি আরেকটা ঘটনা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে ২০১০ সালে আমি তখন চ্যানেল ওয়ানের চিফ রিপোর্টার। চ্যানেল ওয়ান বন্ধ হওয়ার কিছুদিন আগে ওইটা ছিল চ্যানেল ওয়ানের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা সবসময় যেটা করতাম যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের বাণী নিতাম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এবং বাণীটা লিখিত হতো। ওইবার ওনাকে রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম, আমরা এবার আপনার বাণীটা একটু রেকর্ড করে, টেলিভিশনে রেকর্ড করে, ক্যামেরায় রেকর্ড করে দেখাতে চাই। এগ্রি করলেন। আমরা একদিন গেলাম এই রেকর্ড করার জন্য। তখন আমরা এই যাওয়ার সময় আমরা কি করলাম যে আমরা চ্যানেল ওয়ানের পক্ষ থেকে কিছু গিফট আইটেম নিয়ে গেলাম। সেটা ছিল ক্রিস্টালের উপর ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এদের প্রতিকৃতি। তো এটা ওনার সামনে আমি খুলে দেখালাম। উনি দেখে খুব খুশি হলেন। উনি বললেন যে আর খুললো না, এটা প্যাকেট করে রাখো, এটা অনেক সুন্দর হয়েছে, এটা তোমার ভাইয়ের জন্য পাঠাই দাও। এটা বলার পরে আমি বললাম যে আরও একটা প্যাকেট আছে। তো হলো, ও তাই নাকি, তাহলে ঠিক আছে। শিমুল বিশ্বাসকে ডাকলেন, বলে শিমুল তুমি এটা ব্যবস্থা করো, কালকেই পাঠাই দাও, নেক্সট ফ্লাইট কখন আছে, কে যাবে। এটা ছিল, আমরা যে ওনার যে একটা চরিত্র দেখি সেটা হচ্ছে রাজনীতিতে আপোষহীন, দৃঢ়চেতা, অবিচল। সেইটার বাইরে ওনার মাতৃসুলভ যে পরম মমত্ববোধ, মানে মাতৃত্বের যে মমত্ববোধ, সেটার বহিঃপ্রকাশ। সেটা হচ্ছে উনি কিন্তু ওনার সন্তান, ওনার নাতিন যারা আছেন এদের অত্যন্ত স্নেহ করেন, এবং ওই পারিবারিক জীবনটা উনি কিন্তু ওইভাবে খুব ভালোভাবে এনজয় করেছেন। ওনার পরিবারের লোকজনের মাধ্যমে আমরা জেনেছি। আর আমি যে প্রমাণটা পেয়েছি যে একটা গিফট আইটেম ওনার খুব পছন্দ হয়েছে। তারেক রহমান তখন লন্ডনে, ওটা খুলতে নিষেধ করলেন না, ওটা ওনার ছেলের জন্য পাঠাবেন। তো এই যে মমত্ববোধ, যে মানে চিরায়ত যে মাতৃত্বের যে বন্ধন, ভালোবাসা, সেটা একজন রাজনীতিবিদের, দৃঢ়চেতা রাজনীতিবিদের আড়ালে এটা কিন্তু একটা আলাদা একটা গুণ, আমরা সেটা দেখেছি। আর একটা স্মৃতি, সেটা হচ্ছে যখন সংসদ ভবনে বিশেষ আদালত বসিয়ে ১/১১ সময় ওনার বিচার শুরু হলো, ট্রায়াল হলো, তখন আরাফাত রহমান কোকোকে নিয়ে আসলো। আমি বললাম, এর আগেও বলেছি, উনি কিন্তু খুব দৃঢ়চেতা ছিল। উনি জীবনে কেঁদেছেন ৩ বার। জিয়াউর রহমানের মারা যাওয়ার পরে, আরাফাত রহমান কোকোর মারা যাওয়ার পরে, এবং ওনার বাড়ি হারানোর পরে। তো তখন কি হলো, কোকো খুব অসুস্থ, আরাফাত রহমান কোকো খুব অসুস্থ। ওনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসলো। উনি দেখে খুবই হতবাক হয়ে গেলেন। উনি শুধু একটা কথাই বললেন আদালতে দাঁড়িয়ে, যে কোকো খুব অসুস্থ, ওর এখন চিকিৎসা দরকার, প্লিজ ওর চিকিৎসার ব্যবস্থা করেন, ওর হসপিটালে নিয়ে যান। হ্যাঁ, আমরা দেখেছি তখন এটা। তো আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে উনি বারবার যেটা বলেছি যে নির্বাচনে উনি কোনো কিছুতে টলতেন না। ওনার যে ক্যারেক্টারে হতাশ হওয়া, টলে যাওয়া, নড়ে যাওয়া, এই বিষয়গুলো ওনার ছিল না। ২০০৮ সালে যখন ব্যাপক পরাজয় হলো বিএনপির, মাত্র ২৯টা আসন পেল, তখন কিন্তু দলের নেতা কর্মী এবং সমর্থক বলেন, তারপরে হচ্ছে ওনার সারাউন্ডিংসে যারা বিশেষজ্ঞ আইনজীবী, মানে সাংবাদিক, সবাই একটু হতাশ ছিলেন। বাট খালেদা জিয়া কিন্তু খুব স্পোর্টিংলি, আমার মনে আছে উনি দোতলা থেকে নামছেন রেজাল্টের পরে, সবাই খুব বিমর্ষ, উনি সবাইকে বুস্ট আপ করলেন, উনি সবাইকে বললেন কি হয়েছে, এবার নয় আমরা হেরেছি, আগামীতে জিতব। ওনার মধ্যে আমি বিন্দুমাত্র হতাশার ছাপ দেখি নাই তখন। উনি একদম স্পষ্ট, অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, উনি বলেছেন যে এইবার আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, এবার আমরা হেরেছি, আগামীবার আমরা জিতব, জনগণ আবারও আমাদেরকে জিতাবে, আমরা আবারও ক্ষমতায় যাব। এই আত্মবিশ্বাস, এই মানে সব কিছু উনি স্পোর্টিংলি নিতে পারতেন। এটা ওনার একটা সবচেয়ে বড় গুণ। উনি কিন্তু কখনো নির্বাচনে হেরে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, অথবা এই হয়েছে, এগুলো কখনো উনি খুবই স্পোর্টিংলি এগুলো মেনে নিতেন। এটা ওনার চরিত্রে